হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটেও ভালো নেই, খুবই অসুস্থ। নাকি আজকে হুমায়রার বাবা রান্না করছে নাকি আমি রান্না করছি বুঝতেছি না। তো কথা তো ছিল হুমায়রার বাবার রান্না করার কথা, কিন্তু এত কামসুরা না রান্নাসুরা সেটাই আমি বুঝতেছি না। একটা কথা বুঝতে পারছি, বুঝছো, তোমার সংসারে আইসা, স্বামীর ঘরে আইসা যত অসুস্থতায় থাকুক না কিসের জন্য, নিজের রান্না নিজেরই খাইতে হবে, স্বামীও রান্না করে দেয় না। ওই রকম স্বামী যদি হইতা ঠিকই রান্না করে খাওয়াইতা আজকে আমারে। আমি তো রান্না করতে পারি না, সেক্ষেত্রে আমি কি করবো? তুমি নিজেই শিকার আইছো, 500-600 জনের রান্না নাকি তুমি একাই রান্না করছো, কোনো এক সময় বাবুর সিগিরি করছো, ঠিক আছে? তো এখন আমার কথাটা হচ্ছে 500-600 জনের কথা বাদ, আমাদের দুইজনের রান্নাটাও যদি তুমি আজকে কইরা দিতাই। যে আজকে আমি অসুস্থতার মাঝে এই করলা ভাজি করছি, আর ওইখানে হচ্ছে এই যে পাঙ্গাস দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, টমেটো, ধইনা পাতা দিয়া, এই হচ্ছে শর্টকাট। তারপরেও শর্টকাট না, অনেকটাই সময় লাগছে রান্না করতে। আচ্ছা বাজে কয়টা দেখো তো, দেখা কথা বলতে বলছি। 12টা 22 বাজে রাত। আচ্ছা যাই হোক, নাও কি নিবা নেও আগে। চামিচ তো নিলাই না, এটা দিয়ে নাও। তো নাও ভাজি নাও, ভাজি খাইয়া দেওয়া কেমন। আমি আবার একটু ভাজা ভাজা করে ফেলি অনেকটাই। আমি মনে করো যে নেও আর একটু নাও। খাও, তুমি খাও, তারপর আমি খাচ্ছি। না তুমি খাও, সমস্যা নেই, আমি নেব। লবণ লাগলে লবণ খাইয়া বলবা যে কেমন হয়েছে। অনেক দিন পরে কিন্তু আমরা করলা ভাজি, কতদিন সর্বোচ্চ একটু হিসাব করে দিই, কত দিন হবে, কত মাস হবে? হ্যাঁ এই পর্যন্ত চট্টগ্রামে এসে করলা ভাজি খাইনি। হ্যাঁ তাহলে 5 মাস কিভাবে হইলো এটা একটু কত। বাগেরহাট তুমি ছুটিতে যখন গেছিলা তখন খাইছিলা? বছর কাজ খাইতেছে, এতদিন পরে তুমি করলা ভাজি খাইতেছো। তিতা হয়েছে কিনা জানাইও। দাঁড়া বানিয়ে দি, খাও। তিতা হয়েছে? করলা ভাজি তো হালকা তিতা থাকবে, তিতার মাঝেও তো একটু টেস্ট আছে না। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি 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 একদম কিন্তু হচ্ছে এই যে মানে একটা ভাজা ভাজা আছে না, সে ভাজা ভাজা টাইপের করে ফেলি। আলু কম দিছি কারণ এমনিতে আমরা 2 বেলা খাবো, 2 বেলা আমাদের জন্য এতটুকুই এনাফ। তার জন্য সব কিছু একটু কমাই দিচ্ছি, ½ কেজি। হ্যাঁ আমি নেবো তো, তুমি খাও না। আমার একটু লবণ লাগবে, একটু লবণ দিও পাবে, এটাতে নেওয়া যায় না। ওই যে লবণ, ওই যে মিক্সির ভিতরে, হ্যাঁ মিক্সির ভিতরে লবণ লাগে না তোমার? দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হয়েছে না? অনেক তিতা। এগুলো দোয়ার সময় লবণ দিয়ে চটকাইতে হয়। আমি করলা বেশি একটা পছন্দ করি না, তবে ভাজিটা অনেক তিতা লাগতেছে আমার কাছে, আমি বুঝতেছি না। আমি আগে পরেও ভাজি করছি, বুঝছো না, অনেকদিন পরে খাইতেছি, তার জন্য বুঝতেছি না। সেটাই মতি মেম্বারে তোমার লাস্ট হচ্ছে গিয়া ভাজি দিছিল, করলা দিছিল, সেই করলা খাইছিলাম আমরা। যাই হোক গাইস, আমরা এটা দিয়ে শেষ করে পাঙ্গাস সময় যখন খাবো আবার ভিডিও করব। গাইস দেখেন, আমার খাওয়া শেষ, কিন্তু ওর খাওয়া এখনো শেষ হয় না। করলা ভাজি আমার তো ব্যথা, আমি এত তিতা সহ্য করতে পারতেছি না দেখে আমি একটু তাড়াতাড়ি খাই বলছি। আমার একটু তরকারি দাও।
আমি খাতে নিতে পারতেছি না। এখানে দাও। আমি মূলাও পছন্দ করি না, তারপর আনছি হুমায়ুর আব্বু অনেক পছন্দ করে মূলা, তার জন্য হইছে 100% শিওর দাও কি মূলত করে ভালো চকচক করলে কি শোনা হয়, খাইয়া দেখতে হবে, খাইয়া টেস্ট কর। আর না, আর দিও না, আর দিও না, আর কিচ্ছু দিও না, তুমি একটু নাও দয়া করে। ভাজি যদি না খাইতে পারো রাইখা দাও এক সাইডে। বাজি আর নেব তোমার বাজি দাও কেন ভাজি বেশি ভালো হয়েছে নাকি? তিতা লাগে না? ভালো দিছ আমার কাছে, কিন্তু এখানে ব্যথা তো গিলতে কষ্ট হচ্ছে। আমার কাছে অনেক তিতা লাগতেছে। গাইস, পাঙ্গাস মাছ দিয়ে মূলা, মূলা আমি পছন্দ করি না অনেক আগে থেকেই, খুব অপছন্দের একটা জিনিস এটা আমার, কিন্তু বিয়ার ঘরে মেয়েদের সব খাইতে হয় গাইস, এটা আমার বোঝা হয়েছে। তুমি না খাই আমার দেহ দেহ করতেছো। বিসমিল্লাহ। ভালো হয়েছে। একটু মূলা খেয়ে যাও। আমি শুদ্ধ মূলা খাইতে পারি না। খেয়ে তো দেখবা। আমি খাইতে পারি না এখন, তারপরে ট্রাই করতেছি। তরকারি নাও, ভাজি আবার পরে নিও। ভালো হয়েছে, মূলা তরকারি ভালো হয়েছে। আমি আবার মূলা ভাপ দিয়ে ফেলাই দিছি, আবার যদি করলা রান্না করি না তো ভাপ দিয়ে পানি ফেলাই দিব, হালকা ভাপ দিয়ে। মূলা আমরা সিজনের প্রথম খাচ্ছি না, ওই জন্য ভালো লাগছে। আবার মাস্টারের পরে আরেকবার কিন্তু রেগুলার খাইতে গেলে কোনো জিনিসই ভালো লাগে না। কি করলা? ছি, রেগুলার খেতে গেলে ভালো লাগে না। গাইস দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সে কি করলো। রেগুলার কে খাবে? এটাই মনে করো লাস্ট, ফার্স্ট অ্যান্ড লাস্ট। পাঙ্গাস মাছটা ভালো, গন্ধ টন্ধ নাই তো না, কিন্তু অনেক সিটছে আজকে, তেল তেল সিটা শরীরে আসছে। একবারে টাটকা মাছ। একদম যত মাছ আনছে না, একদম যত মাছ আনছিল এটা। যাই হোক গাইস, আমাদের ভিডিও যদি কোনোভাবে একটু হলেও ভালো লাগা থাকে, আমাদের পেজটা প্লিজ সাপোর্ট করেন। হুমায়রা আম্মু ফলো করতে ভুলবেন না। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে নতুন, হুমায়রা আফরিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার কাছে এটা আমার অনুরোধ, ভাত খাওয়ার সামনে আমার ভাত নিয়ে সবার কাছে এই অনুরোধটা রইল। যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে বলছি যে প্লিজ সবাই ফলো করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার ইউটিউব ছোট চ্যানেলটা। এত কষ্ট করে ভিডিও করি আমরা, কি করছি আমাদের সংসার জীবনে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনাদের জন্য। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে হয়তো বা, সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন নাকি হুমায়রা আব্বু? বইলা দাও তুমি একটু, তুমি তো ভাইরাল পারসন, তুমি একটু বইলা দাও, বইলা দাও। আপনি বানা পরে তুমি বলে দাও। কি বলবো? তুমি বলতে পারবে না? না, অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট লাগবো না কারো বলার।
কারা বলে গাইস ওর কথা শুনবেন না, আমার কথা শুনবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আমার ভাত দিতে বলছি না তোমারে, আমি বলছি না আমার ভাত দিতে। ভিডিও করতেছে এন্দা হাত ঢুকাই দিতেছে, এন্দা হাত ঢুকাই দিতেছে, মানে ছি। যাক গাইস, দেখেন কতগুলো ভাত দিচ্ছে, আমি এতগুলো জীবন খাইতাম না। নিয়ে নাও।